ওয়ালাইকুম এভরিওয়ান। গল্পে গল্পে ভোকাবুলারি শিখি কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দি মিল্কমেড অ্যান্ড হার পেল এই গল্পটি পড়ব। ওকে, দেখো বলছে আ ফার্মার্স ডটার হ্যাড বিন আউট টু মিল্ক দি কাউস। আ ফার্মার্স ডটার অর্থাৎ এক কৃষকের মেয়ে হ্যাড বিন আউট টু মিল্ক দি কাউস অ্যান্ড ওয়াজ রিটার্নিং টু দ্য ডেইরি ক্যারিং হার পেল অফ মিল্ক আপন হার হেড। আচ্ছা, তাহলে এখানে দেখো মিল্কমেড মানে হচ্ছে দুধ দহনকারী মেয়ে। হ্যাঁ, মিল্কমেড শব্দটির অর্থ হচ্ছে দুধ দহনকারী মেয়ে। মিল্কমেড শব্দটির অর্থ হচ্ছে দুধ দহনকারী মেয়ে। আচ্ছা, তাহলে মিল্কমেড শব্দের অর্থ দুধ দহনকারী মেয়ে। দুধ দহনকারী মেয়ে। আচ্ছা, এরপরে দেখো ডেইরি শব্দটির অর্থ হচ্ছে দুগ্ধশালা। হ্যাঁ, ডেইরি শব্দটির অর্থ হচ্ছে দুগ্ধশালা। 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 ডেইরি শব্দের অর্থ হচ্ছে দুগ্ধশালা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পেল শব্দের অর্থ হচ্ছে বালতি বা পাত্র। হ্যাঁ, পেল শব্দের অর্থ হচ্ছে বালতি বা পাত্র। 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 তাহলে বলতেছে আ ফার্মার্স ডটার একজন কৃষকের মেয়ে, হ্যাঁ, কৃষকের মেয়ে গাভীদের দুধ দহন করে ফিরছিল। রিটার্নিং মানে ফিরছিল। আচ্ছা, গাভীদের দহন করে ফিরছিল। তার মাথায় ছিল দুধ ভর্তি একটি বালতির পাত্র। পথে পথে হাঁটতে, হ্যাঁ, as she walked along মানে হচ্ছে সে পথে পথে হাঁটছিল। হ্যাঁ, পথে পথে হাঁটছিল। তো she felt amusing after this fashion. আচ্ছা, এইখানে দেখো অ্যামিউজিং কথাটির অর্থ হচ্ছে ডে ড্রিমিং। হ্যাঁ, অ্যামিউজিং মানে হচ্ছে ডে ড্রিমিং বা থিঙ্কিং। হ্যাঁ, অ্যামিউজিং ডে ড্রিমিং বা থিঙ্কিং বা ইমাজিনিং। হ্যাঁ, অ্যামিউজিং শব্দের অর্থ হচ্ছে ডে ড্রিমিং ডে ড্রিমিং অর্থাৎ সে স্বপ্নে বিভোর হয়ে গেল বা হারিয়ে গেল। as she walked along যখন সে হাঁটছিল, হ্যাঁ, she feel amusing after this fashion অর্থাৎ অ্যামিউজিং অর্থ ডে ড্রিমিং অর্থাৎ দিবার স্বপ্নে সে বিভোর হয়ে গেল। হ্যাঁ, বাস্তবতা ভুলে গেল, এরকম কিছু বোঝাচ্ছে। দ্য মিল্ক ইন দিস পেল এই বালতিতে থাকা দুধ উইল প্রোভাইড মি আমাকে দিবে উইথ ক্রিম অর্থাৎ আমাকে ক্রিম দিবে। ক্রিম মানে কি? ক্রিম মানে হচ্ছে দুধের ঘন অংশ, থিক মিল্ক লেয়ার। তাহলে ক্রিম শব্দের অর্থ হচ্ছে দুধের ঘন অংশ। ক্রিম শব্দের অর্থ হচ্ছে দুধের ঘন অংশ। ক্রিম শব্দের অর্থ দুধের ঘন অংশ। আচ্ছা, দুধের ঘন অংশ। হুইচ আই উইল মেক ইনটু বাটার, তো এটা দিয়ে আমি কি বানাবো? বাটার বানাবো, মাখন বানাবো। অ্যান্ড টেক টু মার্কেট টু সেল, এবং বাজারে নিয়ে বিক্রি করব। উইথ দ্য মানি আই উইল বাই আ নাম্বার অফ এগস, তো বলতেছে সেই টাকা দিয়ে আমি অনেকগুলা ডিম কিনবো। অ্যান্ড দিস হোয়েন হেজড মানে হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হওয়া। হ্যাঁ, হ্যাজড শব্দের অর্থ হচ্ছে ফুটে বের হওয়া। তো এখানে ডিম ফুটে বাচ্চা বের হওয়া বোঝাচ্ছে। তাহলে হ্যাজড শব্দের অর্থ হচ্ছে ফুটে বের হওয়া। হ্যাজড শব্দের অর্থ হচ্ছে ফুটে বের হওয়া। হ্যাজড শব্দের অর্থ হচ্ছে ফুটে বের হওয়া। আচ্ছা, এরপরে দেখো উইল প্রডিউস চিকেন। আচ্ছা, তো 1 নম্বরে বললো যে দিস মিল্ক
দিস মিল্ক ইন দিস পেল, দ্য মিল্ক ইন দিস পেল উইল প্রোভাইড মি উইথ ক্রিম। অর্থাৎ দুধের ক্রিম থেকে আমি হচ্ছে বাটার বানাবো। সেই বাটার বাজারে বিক্রি করে অনেকগুলো ডিম কিনবো। হ্যাঁ, ডিমগুলো থেকে বাচ্চা হবে, মুরগি হবে। হ্যাঁ, মুরগির বাচ্চা হবে। উইল প্রডিউস চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগির বাচ্চা। অ্যান্ড বাই আই শ্যাল হ্যাভ কোয়াইট আ লার্জ পোল্ট্রি ইয়ার্ড। আচ্ছা, তো এখানে দেখো পোল্ট্রি ইয়ার্ড মানে হচ্ছে পোল্ট্রি খামার। হ্যাঁ, পোল্ট্রি ইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে পোল্ট্রি পোল্ট্রি ইয়ার্ড। পোল্ট্রি ইয়ার্ড শব্দটির অর্থ হচ্ছে পোল্ট্রি খামার। হ্যাঁ, পোল্ট্রি ইয়ার্ড শব্দটির অর্থ হচ্ছে পোল্ট্রি পোল্ট্রি খামার, পোল্ট্রি খামার। আচ্ছা, তো বলতেছে পোল্ট্রি খামার করব, অ্যান্ড দেন আই সেল সাম অফ মাই ফোলস। ফোলস শব্দের অর্থ হচ্ছে মুরগি বা পাখি বলা যায়। ফোলস শব্দের অর্থ হচ্ছে মুরগি বা পাখি, ফোলস। তো এখানে মুরগি বোঝাচ্ছে, ফোলস দিয়ে মুরগি বোঝাচ্ছে। তো আমি আমার কিছু মুরগি বিক্রি করব, অ্যান্ড উইথ দ্য মানি, এবং সেই টাকা দিয়ে, উইথ দ্য মানি হুইচ দে উইল ব্রিং, অর্থাৎ যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আই উইল বাই মাই সেলফ, আমি নিজেকে আ নিউ গাউন, বাই মাই সেলফ আ নিউ গাউন, অর্থাৎ নিজেকে একটা গাউন কিনে দিব। গাউন অর্থ হচ্ছে মেয়েদের পোশাক। তো গাউন শব্দের অর্থ হচ্ছে জামা বা পোশাক। গাউন শব্দের অর্থ হচ্ছে জামা বা পোশাক, আমরা ড্রেসও বলতে পারি। হ্যাঁ, জামা বা পোশাক। আচ্ছা, এরপরে কি বলছে, হুইচ আই শ্যাল ওয়্যার হোয়েন আই গো, হুইচ আই শ্যাল ওয়্যার হোয়েন আই গো টু দি ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে মেলা। তো সেই জামাটা আমি পরবো যখন মেলা বসবে। হ্যাঁ, এরপরে বলতেছে অ্যান্ড অল দ্য ইয়াং ফেলোজ অ্যান্ড অল দি ইয়াং ফেলোজ উইল অ্যাডমায়ার ইট। অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা। তো তো বলতেছে ইয়াং ফেলো বলতে বোঝাচ্ছে যে ইয়াং ফেলো শব্দটি দিয়ে বোঝাচ্ছে যে ছেলেরা, যুবক ছেলেরা, হ্যাঁ, যুবক ছেলেরা আমাকে দেখে মুগ্ধ হবে। অ্যান্ড কাম অ্যান্ড অ্যাডমায়ার ইট অ্যান্ড কাম অ্যান্ড মেক লাভ টু মি, বাট আই শেল টস মাই হেড অ্যান্ড হ্যাভ নাথিং টু সে দেম, সে দেম। তো বলতেছে কিন্তু আমি মাথা উঁচু করে তাদের দিকে তাকাবো না। এই স্বপ্নে মগ্ন হয়ে সে বাস্তবতা ভুলে গেল। ফরগেটিং অল অ্যাবাউট দ্য পেল অ্যান্ড সুটিং দ্য অ্যাকশন টু দি ওয়ার্ল্ড। বাস্তবতা ভুলে যে শি টসড হার হেড। টস মানে হচ্ছে মাথা নাড়ানো। টসড হার হেড মাথা নাড়ানো। অ্যান্ড ডাউন ওয়েন্ট দ্য পেল। তো যেই সে মাথা নাড়ালো তার দুধের পাত্রটি পড়ে গেল। অল দ্য মিল্ক ওয়াজ স্পিল্ড। হ্যাঁ, অল দ্য মিল্ক ওয়াজ স্পিল্ড মানে সম্পূর্ণ দুধটাই মাটিতে স্পিল্ড হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হয়ে গেল। অ্যান্ড হার ফাইন ক্যাসেল ইন দ্য এয়ার। ক্যাসেল ইন দ্য এয়ার মানে হচ্ছে অবাস্তব স্বপ্ন। ভ্যানিশড মানে শেষ হয়ে যাওয়া, ইন আ মোমেন্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, ডু নট কাউন্ট ইউর চিকেন্স। এখান থেকে আমরা কি শিখলাম, ডু নট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচড। অর্থাৎ বলতেছে ডু নট কাউন্ট ইউর হ্যাস্ট, ডু নট কাউন্ট ইউর হ্যাস্ট বিফোর দে আর ডু নট কাউন্ট ইউর চিকেন্স, ডু নট কাউন্ট ইউর চিকেন্স, ডু নট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচড। ডু নট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচড। অর্থাৎ ডিম ফোটার আগে মুরগি গোনা উচিত নয়। ডিম ফোটার আগে ডিম ফোটার আগে ডিম ফোটার আগে মুরগি গোনা উচিত নয়। ডিম ফোটার আগে মুরগি গোনা উচিত নয়।
মুরগি গোনা উচিত নয়। ওকে, এরপরে আসো, তাহলে পুরো গল্পটার বাংলা কি ছিল? একজন কৃষকের মেয়ে গাভীদের দুধ দহন করে ফিরছিল, তার মাথায় ছিল দুধ ভর্তি একটি পাত্র। পাত্রর ইংরেজি আমরা কি বলছিলাম? পেল, তাই না? আচ্ছা, এরপরে পথে হাঁটতে হাঁটতে সে স্বপ্ন দেখতে শুরু করলো, এই পাত্রের দুধ থেকে আমি ক্রিম বানাবো, তারপর সেটা থেকে মাখন তৈরি করব এবং বাজারে বিক্রি করব। সেই টাকা দিয়ে আমি অনেকগুলো ডিম কিনবো, ডিম ফুটে বাচ্চা মুরগি বের হবে, আর ধীরে ধীরে আমার একটি বড় পোল্ট্রি খামার হবে। আচ্ছা, পোল্ট্রি খামারের ইংরেজি কি ছিল? পোল্ট্রি খামারের ইংরেজি ছিল পোল্ট্রি ইয়ার্ড। পোল্ট্রি ইয়ার্ড, পোল্ট্রি ইয়ার্ড। আচ্ছা, এরপর আমি কিছু মুরগি বিক্রি করব, সেই টাকা দিয়ে আমি একটি নতুন সুন্দর জামা কিনবো। তো জামার ইংরেজি ছিল গাউন। আচ্ছা, সেটা পরে আমি মেলায় যাব, মেলা মানে ফেয়ার, আর সব ছেলে আমাকে দেখে মুগ্ধ হবে, কিন্তু আমি মাথা উঁচু করে তাদের দিকে তাকাবো না। এই স্বপ্নে মগ্ন হয়ে সে বাস্তবতা ভুলে গেল। হঠাৎ সে মাথা নাড়ল, আম, আর সাথে সাথে দুধের পাত্রটি পড়ে গেল। সব দুধ মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো দুধ নষ্ট হয়ে যাওয়া, এটা বলছে স্পিল্ড। স্পিল্ড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। আর মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে গেল। আচ্ছা, তাহলে দেখো আমাদের মোরালটা ছিল, ডিম ফোটার আগে মুরগি গোনা উচিত নয়। ডু নট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর হ্যাচড। ওকে, এরপর দেখো এখানে ভোকাবুলারি গুলো দেওয়া আছে। মিল্কমেড মানে দুধ দহনকারী মেয়ে, ফার্ম গার্ল বলা যায়, পেল মানে বালতি বা পাত্র, বাকেট বা কন্টেইনার বলা যায়, ডেইরি মানে দুগ্ধশালা। হ্যাঁ, আমরা হচ্ছে মিল্ক হাউসও বলতে পারি, মিল্ক হাউসও বলতে পারি। অ্যামিউজিং মানে হচ্ছে ডে ড্রিমিং, স্বপ্নে হারিয়ে যাওয়া। ক্রিম শব্দের অর্থ দুধের ঘন অংশ। বাটার মানে হচ্ছে বাটার মানে ডেইরি ফ্যাট। মার্কেট, মার্কেট প্লেস বলা যায়, বাজার বলা যায়। এগস মানে ডিম, পোল্ট্রি এগস। হ্যাস্ট, চিকেন্স। পোল্ট্রি ইয়ার্ড, ফোলস। গাউন মানে জামা বা পোশাক। ফেয়ার মেলা। অ্যাডমায়ার প্রশংসা করা। টস মানে মাথা ঝাঁকানো। স্পিল্ড মানে ছড়িয়ে পড়া, তো এটাকে আমরা লিগডও বলতে পারি। ক্যাসেলস ইন দ্য এয়ার মানে হচ্ছে অবাস্তব স্বপ্ন। ক্যাসেলস ইন দ্য এয়ার মানে হচ্ছে অবাস্তব স্বপ্ন, আমরা ডে ড্রিমস বা ফ্যান্টাসিসও বলতে পারি। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।